আছে যেগুলো দেখা আছে সাপোজ এটা এটাকে দেখেন যদি কোনো একটা লোগো আপনার লোগোর উপর নিয়ে রাখতে চান দুই প্রকার কারণে একটা হচ্ছে জলসাবের মাধ্যমে কারণ এগুলো শুধু ড্র করা আর একটা হচ্ছে নিজের আপনি সাইডে আলাদা করে করতে পারেন ফার্স্ট অফ অল যে করবো এগুলো বলতে কি একটা এটা হচ্ছে আপনি দুটো হতে পারেন একটা হচ্ছে সেটা অবশ্যই আপনি দুইভাবে করতে পারেন আপনি শেপটা করতে পারেন লাইনটাও করতে পারেন লাইনটা কেউ করতে পারেন যদি লাইনটা চলে তাহলে এটা আমরা লাইন করে দিলাম লাইন টুকু কি করব এখান থেকে এর মধ্যে কি নেব লাইন স্লোপটা যদি বাড়াই দিই 7 তারপর 20 60 রাউন্ড হবে রাউন্ড করা যায় সমস্যা 50 এর মনে হচ্ছে একদম আর এই স্লোপের কাছে সিলেক্ট করা অবস্থা এই যে ক্যাপস কি রাউন্ড আছে না রাউন্ড করে দিলাম এখন এই মধ্যে করা যায় ইজ বলবেন হ্যাঁ আছে আর তোমরা তো সেলাই করলা সেলাই করে এখানে দিলাম আর গেস করে আছে এটা তো না স্যার যে পেজা লাগছে স্যার যে মাইনি স্যার শুনেন মেয়েদের আমাদের নানু স্যার বলছে যে তিনজন আছে পিছনে বসে কারণ ছেলেমেয়েরা আচ্ছা আচ্ছা শুনেন বারবার বলে তো লাভ নাই নানু মেয়েদের সিনেমা হয়ে গেছে আমরা ওটা বড় বলেই হবে সমস্যা নেই না সাইডটা হয় না আচ্ছা তো লাভ করে কমিটমেন্ট করতে যাচ্ছে আচ্ছা এখনো তো আসে নাই আমাদের নাম জানি কি যিনি আসলে ওনার নাম সানা আচ্ছা জি স্যার তো এই যে আসলে আছে ক্লাস করে ওটা কাজ করে শুনেন একটা বলে হচ্ছে এই লোক বুঝতে পারছেন এটাকে কি এটাকে যদি কপি করতে চাই কি করে কাজ করতে হয় স্যার এটা ভুল করলে ভুল করলে কি হবে এই যে স্ট্রোক লেখা আছে না এই স্ট্রোকে লিখতে বলছিল এই ক্যাপ মানে কি মাথা মাথায় কি হবে রাউন্ড ক্যাপ যখন এখানে ক্লিক করবেন তখন এটা রাউন্ড হয়ে যাবে এটা একটা ওয়ে আর এটা যদি কপি করতে চান কি করতে পারেন এখানে অল চাপ দিয়ে ক্লিক করে চাপ দিবেন কিন্তু যদি সোজা রাখতে চান তাহলে শিফট চাপ দিবেন ঠিক আছে এগুলো নয় গেছে না শিফটের অল চাপ দিয়ে কি করবেন এখানে পরে কি করবেন ক্লিক করে শুরু করবেন ঠিক আছে আবার এখানে কি করবেন অর্ডার শিফট চাপ দিয়ে কি করবেন শুরু করবেন শুরু করে এখানে নিয়ে আসবেন এটা হচ্ছে সবচেয়ে কি ওয়ে ইজি ওয়ে কি তো বলতেই পারতেছি না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এরকম হবে না আমি কি মনে করছিলাম আচ্ছা ঠিক আছে দেখেন এইরকম যদি থাকে এটার ভিতরে রেক্ট্যাঙ্গেল না প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ফার্স্ট অফ অল কি করবেন এই যে রেক্ট্যাঙ্গেল করে নেবেন নেওয়ার পর এখান থেকে কি করবেন তাহলে রেক্ট্যাঙ্গেল নেবেন নিলাম এবার মসজিদে আমরা কমাই দেবো কি করবেন যদি আমাদের ভিডিও না হয় এই দেখছেন অপোজিট বারে কমাইলে কি ট্রান্সপারেন্সি বাড়ে এটা মোটামুটি এতটুকু থাক সমস্যা নেই এদিকে ওকে ফাইন এবার এখানে একটা বিষয় আছে এখানে কিন্তু কোনো নাই কি নাই শেপ নাই তাই না কিন্তু আমাদের এখানে আছে না
এটা কি ভাঁজ করে দিছে না, এর মধ্যে ভাঁজ করা, তাহলে ভাঁজ করা আমাদের কি করতে হবে, আগাইতে হবে। তাহলে কিভাবে আগাবো, আপনাদের শেপের গুলো কাগজে রাখো, ঠিক আছে? সবাই একটু মনে রাখবেন, পিছনের দিকে তাকায় না, প্রজেক্টরের দিকে তাকায়। দেখা যাচ্ছে? আচ্ছা, প্রথমে আমরা কি করব, লাইন টু আছে না, লাইন টু নেওয়ার পর এর মধ্যে লাইন আঁকাবো, খুব বরাবর এই বরাবর, দেখছেন? এটা হবে হচ্ছে 45 ডিগ্রি, বুঝতে পারছেন? 45 ডিগ্রি বা মাইনাস 45 ডিগ্রি দেন এখানে, এটা মাইনাস 45 ইন্টার দিলেন, দেখছেন? মাইনাস 45 মানে কি, 315 ডিগ্রি, মনে রাখবেন? তো এটা মাইনাস 45 ডিগ্রি নিবে, নেওয়ার পর দেখেন এটা ইংরেজ তো যোগ করছি, ডিজিটাল বের হয়ে গেছে, মানে বেড়ে গেছে, সমস্যা নাই, বেড়ে যায়। তারপর আমরা হচ্ছে এই মাপটা নেব, এতটুকু, ওকে? রাখলাম। এবার দেখেন শেপ বিভাগের কাজ হচ্ছে একাধিক শেপ যেমন পাবেও ওই শেপগুলোর মাঝে যদি কোনো স্ট্রোক থাকে বা যেটা ওদের সাথে কানেক্ট করে প্রত্যেকটা কি করবে, সেপারেট করে দিতে হবে। তাহলে আমি এই টুলটার কথা বলছি, শেপ বিল্ডার টুল, শিফট এম হচ্ছে শর্টকাট, মনে রাখবেন? তো শেপ বিল্ডার টুল ক্লিক করার পর আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এটা কিন্তু দেখেন আরেকটা কি দরকার হয়ে গেছে না, এটা দেখেন এখানে এভাবে কি দরকার হয়ে যায়, এখানে আসলে এটা দরকার হয়ে যায়। তো এটার মানে হচ্ছে এতটুকুকে আমি যদি একটা ক্লিক করি, এটা একটা শেপ হয়ে যাবে, তাই না? ক্লিক করলাম, এখন এটা একটা শেপ হয়ে গেছে। এবার এখানে যদি একটা ক্লিক করি, তাহলে এটাও কি একটা শেপ হয়ে গেছে। এবার যেটা সমস্যা সেটা হচ্ছে এটা তো দরকার নেই, দরকার হচ্ছে আমাদের দেখেন তো মাউসের নিচে প্লাস আইকন আছে না, হ্যাঁ, প্লাস মানে কি, এখানে ক্লিক করলে শেপ তৈরি করবে। আমি যদি এটাকে অল চাপ দিই, তাহলে প্লাসের অল্টারনেটিভ কি, মাইনাস, তাহলে অল চাপ করলে দেখেন মাইনাস হয়ে গেছে না। এখন যদি আমরা এই গুণগুলো সিলেক্ট করি, তাহলে অতিরিক্ত অংশগুলো ডিলিট করতে পারবো না, সরি, হ্যাঁ ডিলিট করবো, আর করবো। আচ্ছা দেখেন প্রথম কাজ হচ্ছে লাইন নাও, প্রথম কাজ কি, লাইন নাও। দেখেন এই লাইনটা যে দিলাম, এই লাইনটা কিসের ভিত্তিতে নিলাম বলেন তো? আমাদের যে এতটুকু কাটতে হবে, তাই না? এতটুকু কি আমরা রোটেট করে এখানে নিয়ে দেবো, বুঝতে পারছেন? তো কাটার জন্য আমাদের লাইনটা হতে হবে কি 45 ডিগ্রি সঙ্গে এই অ্যাঙ্গেল না, বুঝতে পারছেন? আর 45 ডিগ্রি বরাবর যদি এই অ্যাঙ্গেল না হয়, আপনাকে মাইনাস 45 ডিগ্রি দিতে হবে, নয়তো 315 ডিগ্রি দিতে হবে। বিষয়টি ক্লিয়ার? আচ্ছা, আর মাইনাস 45 ডিগ্রি যদি সাপোজ হ্যাঁ যে কোনো ভাবে লাইন দিতে পারবে, লাইন দিতে এই হলো লাইন নেন, লাইন এটা তো পুরো পার হলো না, অ্যাকুরেসিটা মেইনটেইন করা দরকার, বুঝতে পারছেন? তাই এই লাইনটা ডিলিট করলাম, আমি কি একটা সরল রেখা নিলাম, কি না একটা সরল রেখা নিলাম, এটাকে আমি যদি মাইনাস 45 ডিগ্রি দিই, মাইনাস 45 দিয়ে আমি যদি ইন্টার করি, অটোমেটিক্যালি কি হবে, এ অ্যাঙ্গেল হয়ে যাবে। এবার সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে নিয়ে যাবে বসায় যাবে, এটা অরিজিনাল মান হচ্ছে 45, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছেন কি? এবার দেখেন আমার এখন শেপ বিল্ডার কাজ, মানে এটা মান আছে, এটা আমি কি করলাম, বর্ডার দিলাম, এতটুকু একটা অংশ, এতটুকু আর একটা অংশ। এবার এটাকে বলবো আর এটাকে বলবো, চাইলে দুটোকে করে সিলেক্ট করতে হবে। করার পরে এই শেপ বিল্ডার টুল আছে না, শেপ বিল্ডার টুল ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করলে এটা একটা শেপ হয়ে যাবে, এখানে ক্লিক করলে এটা কি আরেকটা শেপ হয়ে যাবে। এবার আমাদের এটা তো দরকার নাই, তাহলে এখন ক্লাস মার্কে শেপ তৈরি করবে, আর আমি যখন অরেঞ্জ চাপ দেব তখন মাইনাস, আর শেপ ডিলিট করবে। তো আমি এখানে ক্লিক করলাম বা এরকম করলেও ডিলিট হয়ে যাবে। এতটুকু কি ক্লিয়ার হয়ে যাবে? এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার আমাদের এখানে একটা শেপ আছে, আর কি এখানে একটা শেপ আছে, এই শেপটা কি ঘুরে এখানে দিতে হবে না? দেখেন আপনি এখানে রোটেট বা রিফ্লেক্ট দুটো ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? আমরা যদি রোটেট ইউজ করি, আপনি এটাকে ধরলাম, এটাকে কি ধরলাম, ধরার পর এই যে রোটেট টুল আছে না, দেখতেছেন এই রোটেট, এটা তো দেখেছেন আপনারা, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই রোটেটটা কি আসবে, ডায়াল আসবে। ওয়ান ক্লিক করলে হবে না, ওয়ান ক্লিক করলে আসবে না, ডাবল ক্লিক
করলে কি এরকম একটা ডায়াগ্রাম আসবে। এখানে আপনার এখানে এটা আসল পরিধি কন্ট্রোল আছে, আপনার এটাকে পুরোটা করে এই মাথাটা কোথায় আসবে, এখানে আসবে না, তাহলে আপনার কত বেশি গুণ লাগতেছে সম্পর্ক 90 বার আসলে দিয়ে এখানে 90 দিয়ে ত্রিভুজ আছে না, এই ত্রিভুজ ক্লিক করব 90 হচ্ছে না 180 দিয়ে আমি ওকে বলবো না, এটা কপি করে বসে গেছে না, আপনি কপি নিতে দুই আগেটাও করতে বসে একটা কপি হবে, আমাদের তো আরেকটা দরকার নেই, আমরা কি জাস্ট ওকে দিই এতটুকু বুঝতে পারছেন না। এবার দেখেন আমাদের যে শেপটা আছে এই শেপটা দেখেন এই কর্নার এই কর্নার আর এই কর্নার তিনটে কর্নার বড় না, না ওই যে এই দেখেন গোল খাসটা তো আমি সুপারইনভেস্ট তো বড় করে সিলেক্ট হয়ে গেছে, তো তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে দিতে দেব, দেখেন আমাদের কিন্তু হ্যাঁ ডিরেক্ট সিলেকশন করে যাবে, আমাদের কিন্তু এই কর্নার আর এই কর্নার কিন্তু গোল করা যাবে না, আমাদের এই তিনটা কর্নার কি করতে হবে, সিলেক্ট করতে হবে, না যদি এখানে ক্লিক করে দেখেন তো এইগুলো হয়ে যাবে না, এইগুলো তো দরকার না, তাহলে কি করব মাল্টিপল কিছুতে যখন আপনি সিলেক্ট করবেন শিফট চাপ দিবেন, তাহলে কি আমি এটাকে ক্লিক করলাম একটা সিলেক্ট করলাম, এবার শিফট চাপ দিয়ে এটাকেও ক্লিক করলাম, তাহলে দুটো সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে কি এটাকেও ক্লিক করলাম, তাহলে এই দুটো সিলেক্ট করলাম, এখন যদি আমি এটাকে রাউন্ড করি তাহলে শুধুমাত্র কি একটি রাউন্ড হবে, ঠিক আছে ওকে, এতগুলো কোনো সমস্যা আচ্ছা। এবার আমাদের মাঝখানে এগুলো কি করতে হবে, আরে খাসকাটা তো ফেটে গেছে, এটা অরিজিনাল দেখেন, এই অরিজিনাল খাসকাটা আছে রাউন্ড না স্মুথ, প্রত্যেকটা স্মুথ রাউন্ড, ওকে আমরা বলছিলাম দেখেন এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি, মানে কত কাজ আছে এটা নাও, এটা কি বলে নিব, এটা বিভিন্ন ভাবে নিতে পারে, একটু খেয়াল করেন মনে রাখবেন। ফার্স্ট অফ অল দেখেন আমি যদি এটা শেপ নেই রেক্ট্যাঙ্গেল, এটা যদি আমি কি ফিলটা নাম করে স্ট্রোকটা দিই, ঠিক আছে স্ট্রোকটা যদি আমি 10 দিয়ে দিই বা 20 দিয়ে দিই বা 40 দিই দেখেন, তাহলে আমাদের এই বর্ডারের কাজটা হয়ে যাবে না, এই চারদিকে হয়ে গেল, দেখেন আমরা এইভাবে হ্যাঁ বলুন না, শুনেন একটা শেপের দুটো কালার থাকে, একটা হচ্ছে ফিল কালার আর একটা কি কালার স্টোন কালার, এখানে আমি দেখতে বলে দিছি এর ফিল কালার আছে না স্টোন কালার আছে, এর কালার কি আছে এখানে খেয়াল করবেন, দেখেন এখানে যখন লাল চিহ্ন দেখবেন তখন মানে এরকম কালার নাই, এটা কি ক্রস তার মানে না, হ্যাঁ তাহলে ফিল এবং ফিল নির্দেশ করে, আর এটা কি নির্দেশ করে স্টোন নির্দেশ করে, তাহলে বাম সাইডে যেহেতু কোনো কালার নাই তার মানে এই শেপটাতে কোনো ফিল নাই, মানে মাঝখানে কোনো কালার নেই, শুধু আছে কি বর্ডার স্টোন কালার, আর স্টোনটা কত আছে 40 পিটি, কত আছে 40 পিটি, পিটি মানে হচ্ছে পিক্সেল বলতে পারে, তো তাহলে আমি যদি এরকম কিছু একটা হোয়াইট এখানে নেই তাহলে তো আমাদের সমাধান হয়ে যাচ্ছে না, সাপোজ এই ব্যাংকিং আমি নিলাম এখানে বসাই, ঠিক আছে আমি 40 জায়গায় এটা কত করে দেব 30 বলে দিলাম, 30 করে ইন্টার দিয়ে দিলাম, ঠিক আছে এবার এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিই, দেখেন এখানে কিন্তু স্ট্রোকটা সেন্টার আছে, স্ট্রোকটা কি আছে দেখেন এই লাইনে দুই সাইডে স্ট্রোক আছে, 30 পিটি মানে কি 15 পিটি ভিতরে আছে 15 পিটি বাইরে আছে, আমরা হচ্ছে না সবগুলো কি না ভিতরে না, তাহলে কি করব এই দেখেন অ্যালাইন স্ট্রোক ইনসাইড, তাহলে ভিতরে চলে আসবে, ভিতরে যখন গেলাম তাহলে আমাদের কি করতে হবে, এই যে টানতে হবে, যদি আমরা এইভাবে টানে তাহলে আমাদের সুবিধা না, সেই জন্য ভিতরে দিয়ে দিলাম, বুঝতে পারছেন এই তাহলে আমাদের টানতে শুরু করব, এবার দেখেন আমরা এখন আমাদের ইচ্ছা মতো স্ট্রোক বাড়াবো, দেখেন মাউস আছে না মাউসের যে হুইলটা আছে আমি এখানে দাঁড়ায় মাউসের হুইলটা ঘোরাচ্ছি বড় হচ্ছে ঘোরাচ্ছি ছোট হচ্ছে, তাহলে আমাদের সাপোজ এতটুকু হবে ওকে ফাইন, তাহলে এতটুকু রাখলাম, তারপর কি করলাম
খেয়াল করুন 34 ডিগ্রি কত ডিগ্রি এটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ আমাদের এই বর্ডার যেটা হবে মাঝখানেটাও কি একই হবে এবার আমরা লাইন গুলো শুরু হবে কারণ আমাদের কি না আর কোনো হবে না এবার লাইন গুলো দিয়ে এই ইন্টারসেক্ট আছে না দেখেন ওর ইঞ্জিন বলে দিচ্ছে এই যে ইন্টারসেক্ট তার মানে কি এখন সেন্টার আছে এখান থেকে আমি ক্লিক করে শিফট চাপ দেব তাহলে কি এই যে বানা হবে না শিফট চাপ দিলে এটা সোজা এখন বানা আছে না শিফট চাপ দিলে সোজা হবে এই সেন্টারে এসে সেভ দিব সেন্টারে সার্ভ দিলাম না পুরো দিলাম বুঝতে পারছেন পুরো দিলাম এখান থেকে বললে ইন্টারসেক্ট ক্লিক করলাম শিফট চাপ দিয়ে কোথায় একদম এই যে ইন্টারসেক্ট বক্সে সেভ দিলাম ঠিক আছে এখন দেখেন এটাকে কি করতে হবে উপরে নিচে করতে হবে জাস্ট এটাকে সিলেক্ট করে এই যে এডিটর হবে এডিটর কি কপি এডিটর কি পেস্টিং ফন্ট পেন্সিল এখানে পেস্ট হবে আর পেস্টিং ফন্ট দেন তাহলে ওটার উপরে পেস্ট হবে তাহলে পেস্টিং ফন্টে ক্লিক করলাম দেখেন এখানে আরেকটা লাইন আছে দেখছেন এবার এটাকে জাস্ট কিছু নাই কর্নার যখন যাবো রোটেটের আইকন আছে না শিফট চাপ দিয়ে রোটেট করবেন কি চাপছেন শিফট চাপ দিয়ে 45 ডিগ্রি পরিবর্তন রোটেট হবে দেখেন এমন এখন এইভাবে রোটেট হচ্ছে আর যখন শিফট চাপ দেব তখন কত ডিগ্রি হবে 45 ডিগ্রি করবেন 45 45 45 45 ডিগ্রি রোটেট হবে 90 ডিগ্রি রোটেট করে এবার বাকি অংশ আছে না এটা তো দরকার নেই তাহলে এটা কি করব এখান থেকে টান দেব শিফট চাপ দিয়ে টান দেব তাহলে কি হবে এই যে ইন্টারসেক্ট আসলো ইন্টারসেক্টে সেভ দেব আর এই কি করব ক্লিক করে শিফট চাপ দিয়ে টান দেব এই ইন্টারসেক্ট আসলে সেভ দেব এবার আমি কি এটাকে বলবো শিফট চাপ দিয়ে এটাকে বলবো শিফট চাপ দিয়ে কি এই বর্ডারে বলবো স্যার এটা কাছেন আগে যেটা ওই যে শেপ ফিল্টার টুল দিয়ে কাছেন এটা কাটটা হবে না ওটা হবে কিন্তু যেটা সহজ হচ্ছে সেটা জটিল যাবো না স্যার এটা আগে তো এইভাবে সহজে করবেন আগে তো সহজ হবে না এটা জটিল হবে তাই ভুল করছে তো দেখেন এটা দিলাম এই চারটা নেওয়ার পর আমরা কি করব এডিটর দেখছেন এটা ধরলাম আর এটা ধরলাম ধরার পর অবজেক্ট দিয়ে কি করব গ্রুপ করে ঠিক আছে এবারে কালারটা কি দরকার হোয়াইট দরকার না কি দরকার হোয়াইট দরকার আপনি ডিলিট করতে পারেন এটাকে কি বলেন এই যে অবজেক্টিভ হয়ে এক্সপ্যান্ড করে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স তাহলে কি হবে ফ্রি কালার হয়ে যাবে আর আমরা যদি চাইতে পারবো না স্ট্রোক আছে কি সমস্যা তাহলে আমরা কি করতে হবে এই স্ট্রোকে দিয়ে কালারটা কি করে দিতে হবে হোয়াইট করে দিতে হবে এখন কি বুঝতে পারছেন এবার আমাদের পারা হচ্ছে এটাকে ধরবো আর এটাকে ধরবো এই তিনটাকে ধরে সাইডে নিয়ে আসবো ক্লিয়ার এবার দেখেন এটার একটা কালার আছে কালারটা কিভাবে করব এটাকে সিলেক্ট করব এই যে আইকনে যাব এখানে ক্লিক করব কালার করব এটাকে সিলেক্ট করব আইকনে যাব এখানে ক্লিক করব কালার করে গেল দেখেন এটা কোয়ালিটি দেবে এটা কোয়ালিটি দেবে অনেক ভালো লাগে কোয়ালিটি কারণ এটা কি ভেক্টর ফাইল আর এটা কি ফাইল রাস্টার ফাইল দেখেন পারলে না এটা কিন্তু আনলক করলে আনলক করলে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে আনলক ইমেজ এই যেটা রাস্টার ফাইল যেটা বলছেন ওটা ভিতরে যে অংশটা সিডি টাইপের দেখা যাচ্ছে ভিতরে অংশ কোন ভিতরে আরে সিডি না রে শোনো এটা পিকচার দেখা যাচ্ছে তাই মনে হচ্ছে এখানে শ্যাডো বসছে সিডি দিয়েছে এটা অরিজিনাল ইমেজ তো আপনাদের দেখায় স্যার অরিজিনাল ইমেজটা শেয়ার করতে পারবেন original করে এই যেটা আছে জাস্ট পিসি কালার ওই পিকচার করে গেছে এক্সপ্রেশন শ্যাডো দেওয়া হবে শ্যাডো দেওয়া আমাদের পরিষ্কার না তো এখানে আমরা অবজেক্ট দিয়ে করে নিই কারণ কি এক্সপ্রেস না করলে সমস্যা কি হবে দেখেন আপনাদের দেখায় আমি এটাকে ধরলাম ধরে কি করলাম শুরু করলাম দেখছেন স্ট্রোকটা তো এইভাবে আছে স্ট্রোকটা তো কি কম না তো কি করবো ভালো আমরা হচ্ছে এটাকে ধরে এই অবজেক্টকে কি করব এক্সপ্যান্ড বা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স একই জিনিস করব ঠিক আছে এখন এটা কি হবে সেভ হয়ে গেল এখন আপনি শুরু করুন কোনো সমস্যা ওয়েলকাম এই গ্রুপ আছে সেগুলো এরকম হলো আর গ্রুপ
এটাকে ধরে এটাকে ধরে অবজেক্ট এক্সপ্যান্ড তিনটার মধ্যে দুইটা হয়েছে আর দুইটা হয়েছিল এখন সবগুলো হয়েছে এখন আপনারা ধরে শুরু করেন কোনো সমস্যা বুঝছেন তাহলে এইভাবে মানে পারবেন না বলেন আমাদের যে মাঝখানে যে কাটরা একটা ইয়ে আছে না হ্যাঁ কাটরা দিয়ে একটা বড় একটা ইয়ে নিয়ে অবজেক্ট থেকে কাটে দিয়ে ওটা অবজেক্ট থেকে কাট দিয়ে স্প্লেন কিন্তু কাট করলে আপনার হচ্ছে ভিতরে শেপ তৈরি হয় বর্ডার আমার লাগে কি বর্ডার আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি আপনি বলেছেন এইটা আমার সাপোজ ধরেন এটা নিলাম কিতা স্যার আপনি কি সিলেটে গিয়েছেন স্যার স্যার কিতা ভিতরে আছে আপনার মুখে সুন্দর লাগে স্যার আচ্ছা দেখেন আপনার এরকম মনে দেন দেখেন এরকম একটা শেপ দিলেন আপনি ওটা বললেন এটা হচ্ছে অবজেক্ট তারপর হচ্ছে পার্ট পার্ট থেকে হচ্ছে স্পিরিচুয়াল বেই এরকম হ্যাঁ একটু মনোযোগ দেন স্পিরিচুয়াল বেই দিলাম এটার কলাম দিয়ে যেমন হচ্ছে দুইটা আচ্ছা রিমুভ করে দিয়েছে এবার রিং আছে না এটা দিয়ে দিন এইগুলো বললাম না দেখেন এর মধ্যে বললেন ওকে দিলাম দেখেন আমার তো আসলে এই শেপের দরকার নেই আমার কি এর একটা থাকা দরকার আমার দরকার কি বর্ডার আপনি স্পিরিটু দিয়ে করেন তাহলে কি এই বর্ডার কি তৈরি হচ্ছে শেপ তৈরি হচ্ছে এখন শেপ দিয়ে এখন শেপের দরকার আমার কি দরকার আমার বর্ডার দরকার এইভাবে করবে আপনার কোনো সময় অনেক আর লাইনগুলো তোমরা নিচে একটা অবজেক্ট দিতে হবে ওটাকে আবার শেপ দিতে এক্সপ্যান্ড করতে হবে একটু ঝামেলা আছে তো আমার মনে হয় এটা সহজ এটা আমি দেখি বুঝতে পারছো শোনেন ডিজাইন আরো অনেকটা ডিজাইন অনেক ভালো পাওয়া যায় বুঝতে পারছেন ডিজাইন অ্যানালাইসিস আছে না এটা আরো ভালো করে দেখা যাবে বুঝতে পারছেন কিন্তু আমার মনে হয় এটা পরিকল্পনা সহজ আর ওটা দেখেছি আপনাদের যেটা ভালো লাগে করে আপনি যদি মনে করেন আপনার ওটা ভালো লাগে আপনার ওইভাবেই করবেন কোনো সমস্যা নেই ডিজাইনের স্বাধীনতা আছে পূর্ণ স্বাধীনতা আছে আচ্ছা এখন আপনাদের কি করতে দিই করতে পারবেন না করতে দিব প্লিজ স্যার পরে ভুলে যাব স্যার হ্যাঁ প্র্যাকটিস আপনাদের দিয়ে করে নিতে হবে তাহলে আপনি কি করবেন দুটো করবেন একটা হচ্ছে এই যে অ্যানালাইসিস আর একটা কি গুগল শিট আপনি চাইবেন আপনাদেরকে গ্রাফে তো হোয়াটসঅ্যাপে আছে দিয়ে দিতে পারেন ঠিক আছে দিয়ে দেব দিয়ে দেন স্যার না হয় এটা স্লাইড এটা এখানে রেখে দেব হ্যাঁ এটা রেখে দেন এভাবে হ্যাঁ দেখে না যে আপনার রিপোর্ট দিবেন আছে কি না এটা একটা এটা অ্যাকাউন্ট করছি নতুন করে ওকে শুনুন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট না শুনুন এই যে দেখতেছেন না এটা কিন্তু আমার জাস্ট করছে হচ্ছে অফিসিয়াল নাম্বারটি বুঝতে পারছেন আমি এখানে আপনাদের গ্রুপে একজন মেম্বার আছি শুধু অফিসিয়াল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করছি যে মেম্বার দেখে এটা হচ্ছে আমার নাম এবং এটা আমার কি আইডি আর এটা দেখতেছেন এটা হচ্ছে অফিসিয়াল নাম ঠিক আছে আমার সাথে কোনো কন্টাক্ট করলে এখানে করবেন আচ্ছা ঠিক আছে এটা এমনিতে একটু খুলে রাখলাম আপনাদের গ্রুপে একটু সুবিধা হ্যাঁ একদম ব্রাইট করে দিলাম পুরো আলো স্পটলাইট পছন্দ রিপোর্ট হবে কি সবার দিকে তাকান জায়গাটা শুরু করছেন রাখেন সমস্যা নাই এদিকে তাকান ফার্স্ট অফ অল আমাদের কি দেখেন এগুলো প্রত্যেকটা কি অর্ধবৃত্ত না প্রত্যেকটা অর্ধবৃত্ত তাহলে আমরা যে বৃত্ত যদি নিয়ে অর্ধেককে বৃত্ত ডিলিট কেটে দিই তাহলে তো আমাদের সমস্যা নেই সমস্যা আছে তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করব এই যে তুলে যাওয়ার পর কি ইলিপস নেব
লাইটটা দিয়ে দেন, ওনার কাজ করতে সুবিধা হবে। লাইট হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা শোনেন, এই কথা বলবেন না, রেজাল্ট ভাই কাজ করুন, উনি ওনার মতো আপনার একটু এদিকে তাকান, প্রজেক্টরের দিকে তাকান, দেখেন এগুলো প্রত্যেকটা কি একটা অর্ধবৃত্ত। কি বৃত্ত? অর্ধবৃত্ত। তাহলে এগুলোকে কিভাবে আমরা কাজ করব? এই যে ইলিপসে যাব, প্রথমে একটা বৃত্ত নেব, বৃত্ত এইভাবে নিলে হবে, কি চাপ দিতে হবে? হ্যাঁ, শিফট চাপ দিতে হবে। সবসময় মনে রাখবেন যে কোনো কাজ শিফট চাপ দিয়ে করবেন। নিলাম, এতটুকু তো সমস্যা নাই। এই প্রজেক্টরের দিকে তাকান তো সবাই, কাজ পরে করেন, আগে কাজ দেখেন। আমি তো সময় দেই না যথেষ্ট। এবার দেখেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গেলে দেখেন একটা বৃত্তের কয়টা অ্যাঙ্গল থাকে জানেন? 4টা থাকে। একটা কি বলে রেক্ট্যাঙ্গেলের কি 4টা অ্যাঙ্গল থাকে। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশনে গেলে দেখেন অ্যাঙ্গেল গুলো দেখা যাচ্ছে, এবার যদি আমি এই অ্যাঙ্গলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কি করি, ব্যাক স্পেস আছে না, ডিলিট বলেন বা ব্যাক স্পেস বলেন, যদি একটাতে ক্লিক করি তাহলে কি হইল? কেটে গেল না? আপনাদের এরকম থাকতে পারে, আপনাদের কি এরকম হইতে পারে, এরকম হইতে পারে, স্ট্রোক আছে, ফিল নাই। তো আপনি কি করবেন? কোনো সমস্যা নাই, এই যে এখানে ক্লিক করবেন, তাহলে স্ট্রোকটা ফিল হয়ে যাবে, ফিলটা স্ট্রোক হয়ে যাবে। আমরা তো কালার করে দেবই, দেবো না? দেব। এবার দেখেন রোটেট টুলের একটা সামান্য কাজ আছে, আপনারা শুধু খেয়াল করবেন, এটা মনোযোগ দিবেন, খুবই মনোযোগ, ঠিক আছে? জাস্ট এটাকে কি সিলেক্ট করা অবস্থায় এই রোটেট টুল আছে না, রোটেট টুলে ক্লিক করবেন, কয়বার? একবার ক্লিক করবেন। রোটেট টুলে ক্লিক করার পর দেখেন এটাকে কি বলে জানেন? এটাকে বলে সেন্টার পয়েন্ট। এটাকে কেন্দ্র করে ধরে দেখেন, আমি যদি এটাকে রোটেট করি, কোনটাকে কেন্দ্র করে ধরে? ওই মাঝখানে যে পয়েন্ট আছে ওটাকে কি কেন্দ্র করে ও ধরে। কিন্তু আমাদের তো ওটাকে কেন্দ্র করে ধরলে হবে না, আমাকে দরকার কি দেখেন, এই এটা সেন্টার না, তাহলে আমাদের দরকার কি এটাকে কেন্দ্র করে করতে হবে। তাহলে আমাদের সেন্টার পয়েন্টটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করা অবস্থায় এই রোটেট টুলে একবার ক্লিক করব, করার পর অল্ট কি বলে কি অল্ট ক্লিক করে এই যে অ্যাঙ্কর লেখা আছে দেখছেন, ওখানে অ্যাঙ্কর লেখা আছে ওই যে পিঙ্ক কালার, অ্যাঙ্করের কাছে একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন 180 ডিগ্রি আছে, কিন্তু আমরা কত ডিগ্রি নেব বলেন তো? শুনেন, আমাদের লাগবে কয়টা? 4টা। আর বৃত্ত কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তো 360 কে যখন 4 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? হ্যাঁ, 90 থাকে। তাহলে আমরা কত ডিগ্রি করে দেবো? 90 ডিগ্রি নিয়ে একটু প্রিভিউটা দেখবো, যে প্রিভিউ দেখেন, এখানে একটু ক্লিক করে দেখবো, এখানে ছিল এখানে। এবার কপি দেবো না কপি দেবো? কপি, কারণ আমাদের দুইটাই লাগবে, কপি দেবো। হ্যাঁ, এবার একটা জিনিস যখন মাল্টিপল জিনিস দরকার হয়, নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট শেপ, তাহলে আমরা কি কন্ট্রোল ডি প্রেস করি। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন কোনো ঝামেলা, জাস্ট এটা ধরবেন, তারপরে আইড্রপারে যাবেন, ক্লিক করবেন, তারপরে সিলেক্ট আইড্রপার ক্লিক, ওটা লেখা আছে সিলেক্ট আইড্রপার ক্লিক, সিলেক্ট আইড্রপার ক্লিক। ও সরি, না শর্টকাট পরে, আগে আপনারা এটা দেখেন। ওকে, দেখেন, হ্যাঁ। তো এটাকে কি করবেন? সবকিছু কাজ করবেন না, গ্রুপ করে দেবেন, তাহলে টান দিলে কি একসাথে নড়বে। এর থেকে সহজ আর কোনো মূল্য আছে? বাইরে, হ্যাঁ, রাউন্ড করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন ডিলিট সিলেকশন টুল আছে না, ডিলিট সিলেকশন টুলে যাবেন। আচ্ছা দাঁড়ান, এখানে আপনাদের অ্যাঙ্গেল পয়েন্ট নাই, গ্রুপের সাথে তো সাথে নাই, অ্যাঙ্গেল পয়েন্ট নাই। আসলে কি রাউন্ড নাকি একটু দেখি, একটু দাঁড়ান, একটু কার্ভ আছে, এটা করা যাবে, একটু হয়তো দেখা যাচ্ছে পরিশ্রম হবে। দাঁড়ান, আমি যাচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট টু, হ্যাঁ হ্যাঁ বুঝলেন।
এটা শেপ না লাইন, কিন্তু এটা করা যাবে। আপনার করতে হলে এটাকে সিলেক্ট করে একটা অ্যাঙ্কর যোগ করা লাগবে। এই দাঁড়ান, আমি এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে একটা অ্যাঙ্কর যোগ করি। ওটা অ্যাঙ্করের মধ্যে অ্যাঙ্কর হয় না, এটাই তো প্রবলেম। না, ডিরেক্ট সিলেকশন টুল বলে কাজ হবে না। ও আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে, কারণ আপনাদেরকে দেখায়। কন্ট্রোল যে যদি রাউন্ড করতে চান, যদি চান যে রাউন্ড করবেন, তাহলে এই চাপটাকে ধরবেন, ধরার পর কি করবেন, অল চাপ দিয়ে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসছেন, একটা কপি নেবেন। জাস্ট কপি নেওয়ার পরে এই যে দেখেন পাথ ফাইন্ডারে ইউনাইটেড যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দিবেন। ইউনাইটেড ক্লিক করলে কি হবে, এই চারটা কি একটা শেপ হয়ে যাবে। কয়টা শেপ? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ ঠিক আছে। জাস্ট কি করবেন দেখেন, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট যেটা করবেন সবগুলোকে ধরে কি করবেন, অল চাপ দিয়ে একটা ভুলছে, দেখেন অল চাপ দিয়ে একটা কপি নিলেন। পাবেন তো এটা? নেওয়ার পরে এই যে প্রপার্টিসে পাবেন, যদি না পান উইন্ডো থেকে এই যে পাথ ফাইন্ডার হয়ে গেল, নিচে আছে মনে হয়, এই যে পাথ ফাইন্ডার দেখছেন, এখানে ক্লিক করলে রিভিউ চলে আসবে। এই পাথ ফাইন্ডারে যে ইউনাইটেড যে অপশনটা আছে, ইউনাইটেড মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে কি ইউনাইট একত্রিত করে দেয়। তো ইউনাইটেড ক্লিক করলে এই প্রত্যেকটা কি হয়ে যাবে, তখন একটা শেপের মতো আচরণ করবে। এটার কালারটা একটু চেঞ্জ করে দেন, পার্পল করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন এগুলো একটা গ্রুপ আছে, কিন্তু গ্রুপ নাই, তাহলে এগুলো ধরে কি কন্ট্রোল জি দিতে পারে বা গ্রুপ করতে পারে। এবার এটাকে ধরবেন আর কি এটাকে ধরবেন, এগুলোকে ধরছেন, ধরার পরে কি করবেন, অ্যালাইন করবেন। দেখেন মাঝখানে চলে আসলো না, আমি চাচ্ছি মাঝখানে না আসুক, আমি চাচ্ছি এটা এর উপর যাক। তাহলে এটাকে কি অবজেক্ট করতে হবে না, এটাকে কি অবজেক্ট করলাম, মানে আরেকবার ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি অ্যালাইন করে দিই, অ্যালাইন করে দেওয়ার পর এটা উপরেরটাকে জাস্ট সিলেক্ট করছে, কিন্তু উপরেরটা সিলেক্ট করে এই যে ডিলিট সিলেকশন টুল সিলেক্ট করছে, দেখছেন। এখন আসছে, এখন জাস্ট কি করবেন, এটা সিলেক্ট করবেন, শিফট চাপ দিয়ে এটা সিলেক্ট করবেন, শিফট চাপ দিয়ে এটা আর এটা, তারপর হালকা কি করবেন, রাউন্ড করে দিবেন। এতটুকু তো পারছেন। এবার জাস্ট সবগুলোকে ধরবেন, সেগুলো তুলে যাবেন, একটু জুম করবেন। আমাদের এটা দরকার না, দরকার নাই, তাহলে অল চাপ দেব, অল চাপ দিয়ে দিলেন। উপরে না নিলে কি মনে করবেন, উপরে নেওয়ার উদ্দেশ্য কি করা, দেখেন এটা আমার মতে সবচেয়ে সহজ পদ্ধতি, ঠিক আছে। আপনার যদি মনে হয় রাউন্ড করবেন করেন, না করলেও চলবে। প্রাথমিক মানে প্রথম দিন হিসাবে আপনারা রাউন্ড না করলেও অ্যালাউ, আপনারা শুধু ডিজাইনটা করেন, ঠিক আছে। আচ্ছা, যদি করতে পারেন তাহলে তো ভালো। আপনাদেরকে দেখালাম যে হলো যদি ইউনাইটেড করতে পারেন, ইউনাইটেড করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন পয়েন্টগুলো নিয়ে আসলাম, বুঝতে পারছেন। এটা আমি করি, এখন আপনাদের ইচ্ছা, আপনারা যদি ভালো মনে করেন করবেন। এখন প্র্যাকটিসের দরকার নাই, এখন আমি ক্লাস নিচ্ছি, ক্লাসে মনোযোগ দেন, প্র্যাকটিসের সময় দেবো, ঠিক আছে। আরো একটা ডিজাইন দেখাই, রেকর্ড হচ্ছে তো। আচ্ছা একটু মনোযোগ দেন, আমরা ফটোস গেল, দেখেন স্লাইড পারবেন না, একদম সহজ। হ্যাঁ, এগুলো আপনাদের দেবে, ভিড় পারবেন না। এই ভিড়টা কি জানেন, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে কি করবেন, পাতারি যদি ঘুরে দিবেন, ঘুরাই দিয়ে কি ফিলটা নাম করে স্টোর দিয়ে দিবেন, বুঝতে পারছেন। ভিড়টা কিভাবে করবেন আপনাদের দেখাই দাম। হ্যাঁ, প্রথম কাজ করবেন সেটা হচ্ছে কি, পলিগন থেকে কি নেবেন, একটা এই যে ডাউন অ্যারো প্রেস করে কি ত্রিভুজ নেবেন। ত্রিভুজ নেওয়ার পর জাস্ট এটাকে কি করবেন, 45 ডিগ্রি ঘুরে দিবেন। তারপর কি ফিলটাকে স্টোর করে দিবেন, স্টোরটা বাড়ায় কত দিয়ে দিবেন, 20 দিয়ে দিলেন, হয়ে গেল না। এই এটা এটাই তো দেখেন, আর এটা তো আমরা আগে দিই,
পেপার আঁকাইতে পারি না, আর এটা দিয়ে দিবেন, পারবেন না? আচ্ছা, স্লাইডও পারবে, এটাও পারবেন, এই অনও পারবেন। মিট দেখান মিট, হ্যাঁ মিট দেখাবো, কিন্তু মিটটা একটু পরে দেখাবো, এটা আমি লাঞ্চের পর দেখাই। হ্যাঁ, ওয়ানে সহজ আছে। হ্যাঁ কি আমার ইচ্ছা মতো? হ্যাঁ ইচ্ছা মতোই দেখাচ্ছি, যেটা আপনার সুবিধা হবে সেটা দেখাবো। মিট দেখাবো, মিট দেখাবো, ক্যালেন্ডার দেখাবো, তারপর হচ্ছে এই জিমেইল, না সব দেখাবো না, আপনার ইন্টারভিউ কিছু করে নিতে হবে। এই যে কিপ পারবেন না, কিপ পারবেন, এগুলো সব ইনশাআল্লাহ পারবেন। দেখেন আমি আপনাদের এই গুগলটা দেখাই, ড্রাইভটা দেখাই, আর কি দেখাবো, আর হচ্ছে ট্রান্সলেট। ট্রান্সলেট সহজ আছে, ট্রান্সলেট সহজ আছে, জাস্ট ও ওটা আরো সহজ। আচ্ছা দেখাচ্ছি, ওটা দেখাবো, সমস্যা নাই, ওটা নিয়ে চাপ নেন না। আর কি আছে, আচ্ছা গুগলটা দেখেন, ঠিক আছে, গুগলটা দেখেন, ম্যাপও দেখানো যাবে। দেখেন একটু মনোযোগ দেন, জাস্ট গুগল লোগো, সাপোজ এটা কপি করলাম, ঠিক আছে। দেখেন এই লোগোগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কন্ট্রোল ভি, একটু ক্রপ করি, ওকে। দেখেন খেয়াল করেন, এগুলো মুভি করার জন্য সেন্টার পয়েন্টে কাজ করলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। ওকে এবার ঠিক আছে। দেখেন এই লোগোটাকে ধরবেন, এই যে কি করবেন, সেন্টারে নেবেন, সেন্টারে আসছে না, তার আগে কাজ করবেন কি, দেখেন এই যে ভিউতে যাবেন, ভিউতে যে এই দেখেন স্মার্ট গাইড আছে না, এই অপশনটা আছে কিনা একটু খেয়াল করবেন, যদি না থাকে তাহলে দিয়ে দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে এখানে তো দেখাচ্ছি না, এত বড় করছি, ঠান্ডা লেগে যাচ্ছে, আপনি নিশ্চিত না? না স্যার আমি তো গোসল করে আসছি, ঠান্ডা ঠান্ডা ভাব। আচ্ছা কিছুক্ষণ বন্ধ রাখেন, এটা এটা হ্যাঁ, এটা কিছুক্ষণ বন্ধ রাখেন, পরে দিই। আচ্ছা দেখেন, আসুন বসুন বসুন, এই দেখেন তাহলে কি, এই যে স্মার্ট গাইডটা অন রাখবেন, আর এই যে স্ন্যাপ টু পিক্সেল এটা অফ করে দিবেন, ঠিক আছে। তাহলে আমাদের কোনো সমস্যা করবে না। কি করবেন, স্মার্ট গাইডটা অন রাখবেন, আর স্ন্যাপ টু পিক্সেল কি করবেন, অফ করে দিবেন। ওকে, এটা কি নিলাম, মিডল নিলাম, কোথায় নিলাম, কিভাবে নিলাম, এই যে প্রপার্টিজ থেকে কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম। এবার দেখেন আসেন, ফার্স্ট যে কাজটা করতে হবে, এগুলো কিন্তু দেখেন রেক্ট্যাঙ্গেল, সরি ইলিপস, এগুলো কি ইলিপস। তাহলে কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, এই ইলিপসে যাবেন, ঠিক আছে। স্ট্রোক নাই, স্ট্রোকটা কি ব্ল্যাক করে দেন, ঠিক আছে। এবার দেখেন ইলিপস, এই যে এখানে যখন আসবো, এই দেখেন ইন্টারসেক্ট নামে একটা অপশন আছে, দেখছেন, তার মানে কি এটা সেন্টার, এই যে সেন্টার লেখা আছে, ইন্টারসেক্টের একটু বাউন্ড যাবেন, এই সেন্টার লেখা আসবে, কারণ আমরা মেজর লাইন করছি, আর যে কোনো একটা অবজেক্টের মাঝখানে তো একটা সেন্টার থাকে, ওই সেন্টার যখন আসবে, আপনারা দেখতেছেন কি না, যে পিঙ্ক কালার, ওটা সেন্টার লেখা, কিন্তু দেখা যাচ্ছে না। তো জাস্ট ক্লিক করে কি করবেন, আমি চারের দিক থেকে বড় করবো, একদিক থেকে না, তাহলে কি করবো, শিফট চাপবো, তাহলে ভিতরটা কি গোল হবে, আর অল চাপলে কি চারদিক থেকে বড় হবে। তো আমি এটাকে এরকম কেন, আচ্ছা মানে লোগোতে সমস্যা আছে, লোগোতে সমস্যা থাকলে আমরা কি কাজে সমস্যা করবো না, ঠিক আছে। এটা নিলাম, এবার কি করবো, স্ট্রোকটা একটু কমাই দিই, আচ্ছা ফাইন। এবার জাস্ট এটা কি করবো, এটা এদিকে দেখান, কথা বলবেন না সবাই, কাজ পরে করবেন, আমি সময় দেব। আচ্ছা সবচেয়ে মেইন যে বিষয়, এই ইমেজটাকে কি করবেন, লক করে নেবেন, কারণ ঝামেলা করবেন। তো
তো এই লেখাগুলি নেওয়ার পর আমরা বারবার নেব না, আমরা কি অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর কি করব, সরি এডিটে যাব, এডিটে যাওয়ার পর কপির পরে আবার এডিটে যে পেস্টে ফন্ট উপরে পেস্ট করে দিলাম, করে দেওয়ার পর আমরা এটা কর্নারে যাব, যে শিফট চাপ দেবো আর অল চাপ দেবো, দিয়ে কি করবো ছোট করবো, শিফট আর অল চাপ দিয়ে কি করবো ছোট করবো। ক্লিয়ার? এইটাই অ্যাকুরেট মাপ। হয়তো ইমেজ যেটা নিয়েছি সেটাতে ঝামেলা আছে, কারণ আমরা তো শিফট আর অল দিয়ে কাজ করতেছি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে ফাইন। এবার দেখেন আমাদের এটা পাইলাম, এবার আমাদের জি এই টাকা লাগবে না? লাগবে তো। দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন আমি এটা থেকে এটার দূরত্ব কত নিয়েছি, বুঝতে পারছেন? দেখেন আমি যদি সাপোজ ধরেন এইরকম নেই, এর তো রেক্ট্যাঙ্গেল নেওয়া যায় না, আমি যদি এইরকম নেই তাহলে আমাকে বলেন তো আসলে এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব কি সেম না? আমার কি তাহলে এইটার দূরত্ব লাগবে, এটা আর এটার কি লাগবে, এটা আর এটার দূরত্ব লাগবে। দূরত্ব কিভাবে বের করবো? কয়েকটা ওয়ে আছে, একদম সহজ হয়ে হচ্ছে জাস্ট একটা লাইন টুল নেবেন, নিয়ে এই অ্যাঙ্কর আসছে না, এখান থেকে জাস্ট শিফট চাপ দিয়ে কি করবেন, এই যে এখানে অ্যাঙ্কর আসা পর্যন্ত যাবে। দেখেন উইথ কত দেওয়া আছে, 36 পয়েন্ট কত 3301 বা 36 বা 37। আপনাদের কারণ ডিভাইসের সমস্যা, ওই যে পিছনের একজনের একটু ডিভাইসের সমস্যা, বারবার হচ্ছে লাইন চলে যায়। হ্যাঁ, কেবল হোক বা যেটাই হোক, তাহলে আর তো পিছনে কোনো প্রবলেম নাই, সবার পিছিয়ে ওকে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেবল চেঞ্জ করলে সবই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখেন কতটুকু দূরত্ব কিভাবে বুঝবো। একটা এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিলাম, লাইনে দেখলাম 36.33। আপনার যদি চান এটাকে কি করতে পারেন, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কি করতে পারেন, কপিও করতে পারেন। আবার দেখেন একটু মনোযোগ দেন, আবার দেখাচ্ছি কি করবেন। এই যে এখানে অ্যাঙ্কর থেকে নিয়ে কি এই অ্যাঙ্কর পর্যন্ত যাবেন, এই অ্যাঙ্কর আসলে ছেড়ে দিবেন কত 36.3301। কন্ট্রোল সি দিয়ে কি কপি করবেন, কপি করার পর সিলেকশনে যাবেন, এটাকে ধরে ডিলিট। এবার রেক্ট্যাঙ্গেলে যাবেন, যে ড্র্যাগ করবেন না, জাস্ট একটা ক্লিক করবেন। ওটা ছিল উইডথ, কিন্তু এটার কি হবে সেটা হাইট। তো এখানে জাস্ট কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ওকে করে দিবেন। ওকে করার পর সিলেকশনে যে কি করবেন, এটাকে ধরে একটু প্লেস করে দেন। আমরা কিন্তু হাইট কম বেশি করবো না, আমরা উইডথ কম বেশি করতে পারি। যেমন এই যে এটা উইডথ, এটাকে বাড়াই দেন, ঠিক আছে? দেখেন অনেক সূক্ষ্ম মেজারমেন্ট করা যায়। এখন আমি এটাকে দেখালাম যে এইভাবেও করা যায়। এবার আপনার এটা কি করতে হবে, কাটতে হবে না, লাইন টুল, সমস্যা কি? দেখেন এরকম নিলাম, নিয়ে মনে হচ্ছে আরে এটা চার টুল দিয়ে না লাগতো, তাহলে উপরে যাওয়ার জন্য কি করবো, অ্যারো না স্পেস বাটন চাপ দিলে কি হয়, আমাকে ক্রিয়েশন মোড থাকা অবস্থায় ও কি করে, মুভ করার কি ফ্লেক্সিবিলিটি দেয়, ঠিক আছে? আমি স্পেস চাপ দিয়ে একটু চাপায় নিলাম, ঠিক আছে? এতটুকু ওকে। আপনি চাইলে এটা এইভাবে করা যায়, এটাতে লাইন নিয়ে বড় করে করতে পারেন, বুঝতে পারছেন? তো যদি পারেন তাহলে করবেন। আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিলাম। জাস্ট কি করবেন, এরকম নিয়ে কি করবেন, অ্যাক্রস দিয়ে দিলেন, আশা করি হয়ে যাবে, ঠিক আছে? তারপর কি জাস্ট এরকম হয়েছে, আপনাদের মনে হচ্ছে না এটা কেমন হইলো, একটু উপরে ওঠা লাগতো, জাস্ট স্পেস চাপ দিলেন, চাপ দিয়ে উপরে তুলতে পারবেন। আর একটু উপরে তোলেন, উপরে তোলার পরে কি করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন,
ক্লিয়ার? হ্যাঁ, তারপর কি এটা? মোটামুটি ওকে, ফাইন। এবার কি এটা? এত কালার ডিসকালার হয়ে গেছে, বোঝা মুশকিল। ওকে, এবার দেখেন এই সবগুলোকে ধরলেন, ধরার পর কই যাবেন বলেন? এই শেপ দিলেন, শেপগুলো তুলে এখানে একটা কি করবেন? ক্লিক করবেন, এটা একটা শেপ হয়ে গেল। এখানে একটা ক্লিক, এটা একটা শেপ, ক্লিক। দেখেন এই তিনটার একটা শেপ না? এই দেখেন, হ্যাঁ, তিন শিট ধরতে হবে না, জাস্ট এইরকম টান দিবেন, হয়ে যাবে প্লাস। এবার দেখেন আমাদের শেপগুলো হয়ে গেছে 1 2 3 4। এবার দেখেন আনওয়ান্টেড কিছু জিনিস আছে যেগুলো ডিলিট করতে হবে। দেখেন এটা কি আমাদের দরকার আছে? এগুলো কিছু দরকার আছে। তাহলে এখন আমরা কি ডিলিট মোডে চলে যাব। ওয়াল চাপ দিয়ে এগুলো সব ডিলিট 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 ডিলিট। এটা কি? ওয়াল চাপ দিয়ে ডিলিট। একটু জুম করি, ডিলিট। এটার দরকার আছে? এটা দিলে দেখেন গোছায় আসলো না? এবার আমরা সিলেকশনে যাব, তারপর কি দেখেন এগুলোর কিন্তু মাঝখানে কিছু নাই, কি জন্য? এগুলো স্টক হয়ে আছে না সবগুলো। তাহলে কি আপনি সবগুলো এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে কি সাইডে নিয়ে আসেন। এবার দেখেন একটা করে ধরবেন, ধরার শর্টকাট হচ্ছে ভি, সিলেকশনের শর্টকাট কি ভি, আর হচ্ছে আই ব্যবহারের শর্টকাট হচ্ছে আই। ধরবেন আর হচ্ছে আই ব্যবহার দিয়ে কি করবেন? কালার দিবেন। ঠিক আছে? কোনটা ব্লু? দেখেন একদম সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেল না? পারবেন না? আর এই জিনিসটাকে রাইট বাটনে ক্লিক করলে আনলক আসবে, আনলক করে ডিলিট করে দেন। উপরে যেটা আমাদের আছে ইমেজ, হ্যাঁ, এটাকে কি করবেন? অবজেক্টে যে গ্রুপ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা শোনেন, আর যদি গোল্ডেন এগুলো বলতে গোল্ডেন ইস্যুতে করা। গোল্ডেন ইস্যুর নাম শুনছেন আপনারা? গোল্ডেন ইস্যুর নাম শুনছেন? কার কাছ থেকে শুনছেন? গোল্ডেন ইস্যুর একটা মাপ আছে 1.618। আর গোল্ডেন ইস্যু যদি আপনাদের দেখায়, আপনাদের গোল্ডেন ইস্যুর একটা লোগো করাবো না, মনে করবেন কালকে হচ্ছে আসরের পর আমরা 30 মিনিট একটা লেসন পাই না, ওই সময় করাই দেবে, একটু মনে করে দেবে। দেখেন গোল্ডেন রেশিও, এই যে এই রেশিওকে গোল্ডেন রেশিও বলে। এগুলো প্রত্যেকটা লোগোই গোল্ডেন রেশিও দিয়ে করা। আমি আপনাদেরকে একদম সহজ বাংলা নিয়মে দেখাচ্ছি, কারণ ফার্স্ট লোগোর ক্লাস আজকে। এত টিপিক্যাল যদি যায় তাহলে আপনারা পারবেন না, বুঝতে পারছেন? আমি যে লাইনগুলো লিখেছি না, এগুলোরও একটা মেজারমেন্ট আছে। তো জাস্ট আপনারা, আমি চাচ্ছি আপনারা আগে শেখেন, বোঝেন, বুঝতে পারছেন? এই অন্য কোনো কারণ নাই। ওকে, ঠিক আছে, আমরা গুগলেরটা করলাম। এবার আমাদের কি বাকি আছে? বাকি তো অনেকগুলোই আছে। হ্যাঁ, আচ্ছা, ক্রোমটা দেখাই, ক্রোম দেখাবো, আর হচ্ছে ড্রাইভ দেখাই। 55 বাজে, একটাই দেখানো যাবে। রিপোর্ট কত মিনিট হইল? 48। আচ্ছা, ক্রোমটা দেখাই। ক্রোমটা সহজ আছে, সবই সহজ, বুঝছেন? গুগল ক্রোম, এটা নেই। কপি ইমেজ, আচ্ছা দাঁড়ান একটু সিলেক্ট করে এখান থেকে কপি করলে একটু কোয়ালিটি ভালো হবে। ইলাস্ট্রেটর কন্ট্রোল ভি, দেখছেন কি পরিমাণ হচ্ছে কোয়ালিটি দিছে? এই হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে করে না, এখানে ইমেজ ট্রেস করে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হচ্ছে ফটোশপে, রাস্টার বেস কাজগুলো। দাঁড়ান
এটা একটু ক্রপ করে নেই, তাছাড়া বেশি জায়গা খাচ্ছে। এই দেখেন ইমেজটা এরকম থাকলে যখন ক্রস থাকবে না তখন এই যে এমবেড করে নেবেন, এমবেড করে নিলে এটা লিঙ্ক থাকে না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমি পিএনজি নিছি, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই স্যার। পিএনজি ফাইলে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে না। ব্ল্যাক ছিল ওটা তো ওই আমি এক্সটেনশন ব্যবহার করলাম। এই যে রাইট বাটনে ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ টাইপে যে পিএনজি দিছি, বুঝতে পারছেন? খেয়াল করেন আপনারা ক্লাসে সর্বোচ্চ মনোযোগ দিবেন। এন্টার। ওকে, দেখেন আমরা কি করব, ক্রোমটা এখন বানাবো। তাহলে কি করব, এটা একটা কপি নিয়ে নিলাম, কপি নিয়ে দেখি মিডল অ্যালাইন করে দেখি তো তার মধ্যে যায়। ওকে ঠিক আছে, এতটুকু হলেও হবে। তাহলে একটু বড় করে নিই, শিপটা হচ্ছে একটু বড় করবো কারণ আমি একদম সেন্টারে নিয়েছি। ওকে, এবার দেখেন এগুলো আরো অনেক সুন্দর সুন্দর ভাবে করা যায়। যেমন কন্ট্রোল আর যদি দিই, রুলার চলে আসলো না, এটাকে ধরবেন, ধরে কি করবেন, এটাকে মিডল অ্যালাইন করে দিলেন, উপর থেকে দিলেন, নিয়ে এটাকে কি করবেন, মিডল অ্যালাইন করে একদম সেন্টার হয়ে গেল না। রাইট বাটনে ক্লিক করে লক গাইড করে দেন, গাইডটাকে লক হয়ে গেল। এবার আপনি কাজ করেন মনের সুখে। দেখেন ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদের কি লাগবে, ইলিপস লাগবে বেশ কয়েকটা। ফার্স্ট ইলিপসটা আমরা কোনটা নিলাম, ও এটা দেখেন, এটা এরকম থাকলে লক করে নেবেন, লক না করলে ডিস্টার্ব করবে। জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, এই যে ইলিপস দেখেন, এই যে সেন্টার আছে না, এই যে ইন্টারসেক্ট, এখান থেকে জাস্ট কি করবেন, ক্লিক করবেন, শিফট আর অল চাপ দিয়ে ক্লিক করেন। বুঝছেন? দেখছেন ইমেজের একটু হলো কি টিল আছে না? আচ্ছা যাক, থাক, সমস্যা নাই আমাদের। আচ্ছা জান, আমাদের নিতে কি কোনো প্রবলেম হয়েছে? এখানে সেন্টার নামে কোনো অপশন আছে নাকি দেখেন? না, এটাই ইন্টারসেক্ট, এটাই সেন্টার। জাস্ট এখান থেকে ক্লিক করে মোটামুটি আমরা হচ্ছে এই মেজারমেন্টটা নিলাম। দেখছেন অনলাইনে সব লোগোর যে রাউন্ডনেস এক হয় তা না, কারণ এক এক কোম্পানি আমি মনে করেন একটা ডাউনলোড করে আমি আপলোড করলাম, আমি আমার টানটানি করতে সমস্যা হয়ে গেছে, তো ওটার ব্যাপার না। দেখেন এটা হইলো। এবার আমরা কি সিলেকশনে যাব, যাওয়ার পর কি এডিট, কি কপি করে ওটা কি করবো, ওর করে আবার কি করবো, পেস্ট করবো, পেস্ট ইন ফ্রন্ট কল করতে আমার দুইটা বৃত্ত হইলো। এবার এটাকে ধরে কি করবো, ছোট করবো, এটাকে ধরে কি করবো, ছোট করবো। সাপোজ ধরেন এই মাপ নিলাম, ঠিক আছে। আবার কি এডিট, তারপর কি কপি, তারপরে পেস্ট ইন ফ্রন্ট। আবার কি এটাকে শিফট আর অল চেপে কি করবো, আবার ছোট করবো। এতগুলো ক্লিয়ার কিনা বলেন? এগুলোর তো কোনো ইয়ে নাই, স্ট্রোকই নাই। একটু স্ট্রোক দিয়ে দিন না, স্ট্রোক ছাড়া আসলে হ্যাঁ বলবে দেখা যায়। আচ্ছা দেখি এগুলো অ্যালাইন হয় কিনা। এটা অ্যালাইনও হয় না, তার মানে কি একদম মিডলেই আছে। ওকে, এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের এরকম লাইন আছে না, এরকম লাইন আছে না, দেখেন না পেন টুল নেবো না, আমরা লাইন টুল নেবো। কি নেবো? লাইন টুল। পেন টুল না পাওয়া যায় কিন্তু আমরা লাইন টুল নেবো, এটা বেশি ইজি। এই যে দেখেন এখানে আসবে, এই যে অ্যাঙ্কল লেখা আসছে না, অ্যাঙ্কল লেখা আসছে মানে কি, এটা হচ্ছে এই বৃত্ত। এখন প্র্যাকটিস করেন না, সবাই দেখেন এই বৃত্তের কি আছে, একদম টপে আছে, এটাই তো আমাদের দরকার। এখান থেকে জাস্ট ক্লিক করবো, দেখেন ডাটা হচ্ছে না, শিফট চাপ দেবো, তাহলে কি সোজা হয়ে যাবে না? সাপোজ ধরেন এতটুকু নিলাম, এটা কি একটা লাইন হলো। এবার দেখেন আমরা যদি চাই তাহলে এখন দেখেন পুরো বৃত্তটা কত ডিগ্রি বলেন তো? 360 ডিগ্রি। আমাদের লাইন লাগবে কয়টা? 3টা লাইন লাগবে না? তাহলে আমি যদি 3 দিয়ে ভাগ করি 360 কে কত করে হয়? হ্যাঁ 360 বা 3 কপি হয়ে যায়। বুঝি নাই।
আমি বলছি 360 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, বসেন। ওইটা স্যার আপনি এখানে লিখলেও হয় স্যার 360 লাখ। আরে ভাই শোনেন, আমার কথা শোনেন, আমি যখন আপনাদেরকে করাবো সবসময় আমার টার্গেট থাকবে কত সহজে আপনাদেরকে করানো যায়। আপনার যদি নলেজ ভালো থাকে আলহামদুলিল্লাহ, এটা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখেন। কারণ কি এখানে অনেকেই আছে যারা কি একদম নিউ কামার, মানে হচ্ছে কি ইলিস্ট্রেটর কখনো হয়তো ওপেনই করেনি, বুঝতে পারছেন? তো ওদেরকে ওরা ইলিস্ট্রেটরে যে ভাগ সবই করা যায়, কিন্তু এটা ওনাদেরকে বুঝাতে গেলে ওনারা আগে ভুলে ফেলবে। আমার কথা হচ্ছে আমি কত ইজিতে আপনাদেরকে ডেলিভারি করতে পারি। আপনারা যদি পারেন তাহলে সমস্যা কি, পারা তো খারাপ না। অতএব একটু নিজেদের মধ্যে রাখেন তাহলে বিষয়টা ভালো হয়। তো আমরা কি করলাম, এটা নিলাম, নেওয়ার পর এটাকে আমাদের রোটেট করতে হবে। কি করতে হবে? রোটেট করতে হবে। এখন রোটেট যদি করতে চাই আমাদের কোন টুল লাগবে? রোটেট টুল। এই যে রোটেট টুল। কিন্তু রোটেটটা আমরা কার সাপেক্ষে করবো বলেন তো? এই যে স্যান্ডেলের সাপেক্ষে করবো না? তাহলে আমরা কি করবো, এখানে ক্লিক করে কিবোর্ডে মোবাইল রাখেন, মোবাইল রাখেন, দেখে রাখেন। তাহলে কি করবো, অল ক্লিক করে এই যে সেন্টার লেখা আসছে না, সেন্টার একটা জাস্ট ক্লিক করবো। ঠিক আছে, আমাদের লাগবে কত? 120। তাহলে 120 নিলাম, প্রিভিউ নিয়ে একটু দেখি, মোটামুটি ঠিক আছে। তাহলে কি জাস্ট কপি, আমাদের আরেকটা লাগবে না, কন্ট্রোল ডি। ওকে, এবার জাস্ট কিছু না, আমি এবার সবগুলোকে ধরবো, এই শেপ বিল্ডারে যাবো। কোথায় যাবো? শেপ বিল্ডারে যাবো। যাওয়ার পর এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তিনটা হয়ে গেল। এবার এটা একটা শেপ নেব, এটা কি একটা শেপ নেব, জাস্ট এখানে ক্লিক করলাম, এটা একটা হোয়াইট শেপ হয়ে গেল। আর এখানে ক্লিক করলে এটা একটা ব্লুর জন্য নিলাম। আর আনওয়ান্টেড বলতে শুধুমাত্র কি আমার এটা, এটা আর হচ্ছে এটা। ওকে, এবার আমি সিলেক্ট করলাম, করে এইরকম আলাদা করে নেব। ওকে, এবার আমি এটা ধরবো, আই ব্যাপারে আই, শুধু আই হচ্ছে শর্টকাট, মোবাইল রাখেন। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আই ব্যাপারে ক্লিক করলে আমার কি ফিল হয়ে যাবে, দেখেন স্টপ নাম হয়ে যাবে, দেখেন স্টপ নাম। ঠিক আছে, ভি চাপ দেবো, সিলেক্ট করবো, আই চাপ দেবো, নেব, ভি চাপ দেবো, সিলেক্ট করবো, আই চাপ দেবো, কালার নিয়ে নেব। হ্যাঁ, ভি আই, ভি আই, এটা হচ্ছে রাউন্ড, আই চাপ দিলাম, এটা হোয়াইট হয়ে আছে কিন্তু আমাদের কি, তারপরে আমরা কি দেবো, একটা হোয়াইট কালার এখানে দিয়ে দেবো। এবার এটাই হচ্ছে ফর্ম। জাস্ট কি করবেন, অবজেক্টে যে এটাকে কি করবেন বলেন? হ্যাঁ যান, গ্রুপ করা আছে না? গ্রুপ করা নাই, তাহলে গ্রুপ দেখালো কেন? গ্রুপ করে দেন। এই খুব কি করবেন, এটা রাইট বাটনে ক্লিক করে একটু আনলক করে দেন। ওকে, এবার দেখেন এটাকে আমি এখানে একটা হচ্ছে রাস্টার, আর নিচে নিচে কি বসাচ্ছি, একটা করে হচ্ছে ভেক্টর বসাই দিচ্ছি। আচ্ছা বলেন, এতক্ষণ যে এগুলো করলাম আপনাদের কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আপনার